খবরে জবাব দিলেন, ও সালমান ফারসি, আখিরি জামানার নবীর সাহাবী শুনো, আমি কবর থেকে তোমাকে জানাইতে পারি এই কবর অনেক একটা ভয়ানক জায়গা, অনেক কঠিন জায়গা। একটা মানুষকে যখন প্রথমে দাফন করা হয়, দাফন করার পরে ওই মানুষটাকে এমন ভাবে দুই দিক থেকে দুইটা ছাপ দেওয়া হয়, এটা যত বড়ের মানুষ হোক না কেন ওই মানুষটাকে দুই দিক থেকে দুইটা ছাপ মারবে এমন জোরে। প্রথম ডান দিক থেকে ছাপ মারবে, হাড্ডিগুলা ভেঙে বাম দিকে চলে আসবে, আর বাম দিক থেকে যখন একটা চাপ দিবে বাম দিকের হাড্ডি ডান দিকে চলে আসবে। ও সালমান ফারসি, আর শোনো, আমাদের এই কবরে আসলে যে এই কাফনটা নিয়ে আসে, সাদা কাফন, এই মাটিগুলা কাফনটা খেয়ে ফেলবে। আর শুধু তাই না, যে তোমাদের শরীরের মধ্যে সেগুলো সূরত আছে, আল্লাহ দামি দামি জিনিস লাগিয়ে দিয়েছেন, দুইটি চক্ষু আছে, এই চোখগুলা খুলে চোখের জায়গা থেকে মাটির মধ্যে পড়ে যাবে, দাঁতগুলা খুলে পড়ে যাবে, মাথাগুলা আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলা আলাদা হয়ে যাবে, শরীরের গোস্ত মাংসগুলা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মাটি গ্রহণ করবে। এমনকি শরীরের মধ্যে যত পশম আছে সমস্ত পশম জোরে জোরে মাটির মধ্যে পড়ে যাবে, আর মানুষ মানুষ থাকবে না, তোমার শরীরটা মাটি খেয়ে ফেলবে। আমাদের অবস্থা কি জানো নাকি? আমরা আগের মতন নাই, আল্লাহ আমাদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, যার কারণে কবরটা অনেক ভয়ানক জায়গা। সালমান ফারসিকে বলেন, ও রাসূলের সাহাবী সালমান ফারসি, শুনে রাখো, জেনে রাখো, একটি সুসংবাদ দিয়ে যায়, যারা ঈমান নিয়ে আসবে, ঈমান 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 ঈমান, যারা মুসলমান হয়ে কবরে আসবে, যারা ঈমান নিয়ে আসবে,